করে একটা মুস্কি হাসি দেয়। আমার নবী কইলো মা তুমি কেন হাসলা? মেয়েটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলাল হাসে আমি কেন বন্ধ থাকবো? আমিও হাসলাম। বলে তুমি কি জন্য আসলা? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলাল কয় আমি কিনা তার বিয়ে করতেছি একদিনের জন্য গো নবী, অল্প সময়ের জন্য, এই জন্য বুঝি বিলাল হাসে। কিন্তু আমি তো বিলাল রে বিয়ে করতেছি কোন প্রেমে পইরা এটা বিলাল জানে না। আমার নবী কয় তুমি কোন প্রেমে পড়েছো? এইবার মেয়েটা কান্দে আর কয় ইনা হাদকুম আতা কুনা হাবাইলাহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিন নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী গো। আপনি নবীর প্রেমে পাগল হইয়া আপনি নবীকে খুশি করতে আমি বিলাল রে বিয়ে করতেছি। আল্লাহু আকবার। ওই মেয়ে বিয়ে দিবে না, কারণ আমার চেহারাটা কালো, আমার ঠোঁটটা কলা গাছের মতো মোড়া, আমার নাকটা চ্যাপ্টা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিলাল রে কেউ বিয়ে দিব না। আমার নবী কই বিলাল আমি নবী প্রস্তাব দিয়ে দিলাম বিয়া হইব, চিন্তা কইরো না। আল্লাহু আকবার। নবীরা আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়। আমরা নবী নবী কইরা আমজা পাইছি কারণে কন্যা। আল্লাহু আকবার। বিলাল এমন একটা আমল করছে যে আমলটা আমি আজকে আপনাদের কাছে শিখিয়ে দিয়ে যাব। এই আমলটা যদি আপনারা করতে পারেন, এই আমলটা যদি আপনারা করতে পারেন আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালের সাথে জান্নাতে যাবেন। শুধুমাত্র তাই না, আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাই খোলা রাখবে। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমায়া মাহফিলে একটু শিক্ষা নিয়ে যাই, ভালো করে শুইনালা। আমার নবী যখন বিয়ের প্রস্তাব দিয়ে দিছে রে ভাই, আবু বকর যায়, ওমর যায়, ওসমান যায়, এক একজন এক এক দিকে যাইয়া খবর পৌঁছায়া দেয় কে আসো গো। আমার নবীর সাহাবী হযরত বিলালের জন্য মেয়ে তালাশ করে কোন মেয়ে পারবা বিলাল বিয়ে করতে, কোন মেয়ে রাজি আছো? আমার নবীর রাজ দরবারে যাইতে হইব। কারণ আছে? আচ্ছা আচ্ছা, আল্লাহ আকবার। আরেকটু চলবে না শেষ করে দেব? সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনারা কতগুলো লেখ দেখছেন? লাইভে কিন্তু মানুষ দেখতেছে, আবার আগামীকাল কিন্তু এই মাহফিল সারা বিশ্বের মানুষ দেখবে। আলহামদুলিল্লাহ। শুধু বেতমারিন নয়, সারা বিশ্বের মানুষ দেখবে। বন্ধুরা রে আমার আরে হযরত বিলালের জন্য একটা নয় দুইটা নয় রে ভাই, শত শত মেয়ে আমার নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহু আকবার। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, বিলালের জন্য একটা নয়
দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, এই মেয়েদের সামনে যায় একটা ঘোষণা দিয়ে দাও, বেলালের হায়াত আছে মাত্র 5 দিন। কয় দিন? 5 দিন বিলালের হায়াত আছে গো। 5 দিনের জন্য কোন মেয়ে বিয়ে বসবে নি। এইবার আবু বকর যায় কয় আমার নবীর সাহাবী হযরত বিলালের হায়াত আছে মাত্র 5 দিন। 5 দিনের জন্য কোন মেয়ে বিয়ে বসতে রাজি আছো গো? আমার নবী তার সাথে কথা বলবে। এই ঘোষণা দেওয়ার পরে একটু পরে মাঠের দিকে তাকায়া দেখে একটা মানুষও নাই, সবাই যার যার মতো চইলা গেছে। এইবার আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলালকে বিয়া করাইতে ছাড়বো নবী, মেয়ে তো শত শত পাইলাম। বিলালের হায়াতের কথা শোনার পরে সব মেয়ে দূর হয়ে গেছে, একটা মেয়েও নাই। বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমি বিলালের বিয়া করাইতে চান। এমনি আমার চেহারা ভালো না, এমনি আমার দেখলে বাচ্চা পোলাপান পর্যন্ত ভয় পায়। ও মায়ার নবী গো, আবার আমার হায়াত আছে মাত্র 5 দিন, কোন মেয়ে বিয়ে বসবে? কে হয়তো রাজি হবে না। আমার নবী কই বিলাল রে, ও বিলাল, চোখের পানি পালায়ও না, আর চোখের পানি পালায়া কান্না না রে বিলাল, তোমার জন্য এই মদিনার মধ্যে থেকে আমি প্রস্তাব দিয়ে দিলাম, সবচাইতে সুন্দর মেয়ে আমি তোমার জন্য আনবো। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুর রহমান, আমার নবী তার কাছে এইবার সাহাবীদেরকে পাঠায়া দেয়। হযরত আলী রে বলে, আলী, ও আলী, পারবিনি? আমি নবী দায়িত্ব দিলাম বিলালের জন্য একটা মেয়ে তালাশ করবা। যাও, আমার অমুক সাহাবীর একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার জন্য বিলালকে আমি বিয়ে করাইতে চাই। এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে রে ভাই। এই আলীটা আবার কে ভালো করে শুইনা নাও। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আলী রে যখন আমার নবী দায়িত্ব দিছে রে ভাই, আলী যাইয়া বনের ভিতর জঙ্গলের ভিতর যাইয়া দেখে একটা মেয়ে কাঠগুলো গুছাইয়া, টুকরোগুলো গুছাইয়া গুছাইয়া টুকলা বানাইতেছে। এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাইয়া রে ভাই মেয়েটার সামনে যখন দাঁড়ায়া গেছে, মেয়েটা মাথায় কাপড় বান্ধিয়া নবীর সাহাবীদের দিকে তাকাইয়া ওই মেয়েটা কান্দে আর কয়, আপনি জঙ্গলের ভিতরে কি চান? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ও জাননি, আমি আমনে আসি নাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর মুস্তাফা নিয়ে আইছি গো। এই জঙ্গলের ভিতর নবীর একজন সাহাবী, যার নাম আব্দুর রহমান, সে আসেনি। বলে, হে আমার বাবা, বলে তোমার বাবার সাথে আমি একটু কথা বলতে চাই। এইবার যাইয়া নবীর সাহাবীর ওই সাহাবীর সাথে যখন আব্দুর রহমানের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা হয়, প্রথমে দেখা মাত্র কয় নবীর সাহাবী হযরত আলীর দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়া কয়, কি জন্য আইছেন? আলী একটা মুস্কি হাসি দিয়া কয়, ভাই রে ভাই, নবীর সাহাবী হযরত বিলালকে বিয়ে করাইবো, আমার নবী তোমার মেয়ের প্রস্তাব দিয়া পাঠাইছে। এইবার আব্দুর রহমান চিন্তা করে, আল্লাহ, আমার এত সুন্দর মেয়ে গো, এই সুন্দর মেয়েটারে আমি কেমনে বিলালের হাতে তুইলা দেব? আরে প্রতিটা বাবা চিন্তা করে মেয়েকে ভালো জায়গায় বিয়া দিতে রে ভাই।
আব্দুর রহমান মনে মনে কান্দার কয় আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল সে এত কালো এবং তার ঠোঁটটা এত মোটা নাগেটা এত স্যাবটা গো ওই সাহাবীর দিকে তাকাইলে আমার মেয়েটা যদি ভয় পায় আমার মেয়ে যদি রাজি না হয় তাইলে কি হইব আল্লাহ আমি কেমনে বিয়া দিব আমার মনে মানে না এইবার নবীর সাহাবী কান্দার কয় ভাই আলী আমার মেয়ের সাথে কথা বইলে আমি তোমারে সাজাইতে চাই না আলী কয় ভাই রে ভাই জানো আরেকটা ঘটনা ঘটে গেছে বলে কি ঘটনা বলে নবীর সাহাবী হযরত বিলালের হায়াত আছে মাত্র 4 দিন কয়দিন আরে 4 দিন পরে বিলাল যাইব মহিলা গো 4 দিনের জন্য তোমার মেয়েটা বিয়া দিবানি এইবার কাটুরিয়া দুইটা চোখের পানি বালাইয়া নবীর সাহাবী কান্দার কয় ভাই আলী সামনে তো আমার সুন্দরী মেয়েটা বিলালের পছন্দ করবে কিনা আমি চিন্তায় আছি আমার বিলালের হায়াত মাত্র 4 দিন ও নবীর সাহাবী আমার রহমাতুল লিল আলামিন নবীর একটু জানায়া দাও এই 4 দিনের জন্য আমি মেয়েটা বিয়া দিলে পরবর্তীতে এই মেয়েটা 4 দিন পরে কি করব আমার বুঝে আসে না সালাসুলা এমন জ্বালা শুরু হয়ে গেছে আর জঙ্গলে পদের ভিতর আগুন লাগলে পানি দিয়ে নিভানো যায় মনের আগুন তো নিভানো যায় না এইবার সাহাবী দুইটা চোখের পানি ফালায়া কান্দার কয় আমার নবীরে জানায়া দাও এই মেয়েটা আমি কেমনে বিয়ে দেব আমার মনে মানে না আমি কেমনে আমার মেয়ের জীবনটা নষ্ট করব এইবার আলী দুইটা চোখের পানি ফালাইয়া ওই সাহাবীর কাছ থেকে যখন বিদায় নেয় রে সামনের দিকে পাবারা আমার পিছন দিকে তাকায় তাকায় দুইটা চোখের পানি পালায়া কান্দে মেয়েটা আন্দার মহলে ঘরের ভিতরের দিকে এইবার দরজার পাশ দিয়ে খেজুরের কাটার পাশ দিয়া তাকায় তাকায় দেখতেছে ব্যাপার কি নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন আমার বাবার সাথে প্রথম সাক্ষাৎ করেছে মিসকি মুসকি হাসে আর এখন বিদায় নেওয়ার সময় চোখের পানি পালায়া ফিরে ফিরে চাই কারণটা কি ওই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো ও বাবা কারণ কি যখন ওই সাহাবীটা তোমার কাছে প্রথম সাক্ষাৎ করলো তখন সে হাসলো তুমিও হাসলা আর ওই সাহাবীটা যখন বিদায় নিচ্ছে তখন চোখের পানি ফালায়া কাঁদতে কাঁদতে যায় এর কারণ কি বলে মা কি হয়েছে জানো বলে কি হয়েছে বলে তোমার জন্য নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে বলে কার সাথে বলে বিলালের সাথে বলে তুমি কি বলছো হ্যাঁ তুমি কি বলছো বলে মা গো বিলালের চেহারাটা এমনিতেই কালো রে মা বিলালের ঠোঁটটা মোটা নাকটা স্যাপটা মুখে বসন্তর ফোড়া ও মা গো বিলাল যখন রাস্তায় বের হয় ছোট ছোট বাচ্চারা বিলালরে দেখলে ভয় পায় এই ছেলেটার সাথে আমি কেমনে তোমার বিয়ে দেব ও মা জানি আরেকটা ঘটনা এই ছেলেটার মাত্র হায়াত আছে 4 দিন 4 দিনের জন্য আমি তোমার বিয়ে দিয়ে কেমনে থাকবো রে আমার বুঝে আসে না এই মেয়েটা কান্দার কয় আব্বা জানি এই প্রস্তাব পাড়াই
পাঠাইছে কে বলে রহমাতাল লিল আলামিন। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো বাবা তোমার সাথে আমার একটু মনের কথা আছে, একটু পরে বলবো, আগে নবীর সাহাবীরে ঠেকাও। বলে কারণ কি? মেয়েটা কান্দার কয় আব্বা গো ও বাবা নবীর সাহাবী যদি চইলা যায় নবীর দরবারে, তুমি যে না কইরা দিছে এই খবর যদি আমার নবীর কানে পৌঁছায়া যায় আর আমার আল্লাহ যদি আয়াত নাযিল কইরা দেয় তাইলে কিন্তু কপাল পুইরা যাইব, পুরা কপাল আর জীবনে জোড়া লাগবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? পুরা জঙ্গ দেখাই কারে গো দয়াল যার দেখে না আই কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া ভোলা রঙ্গ দেখাই কারে গো আমি ভোলা রঙ্গ দেখাই কারে গো দয়াল যার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। আর মেয়েটা বাপরে সম্মান দিয়ে বলতেছে আব্বা আগে নবীর সাহাবীরে ঠেকাও। এইবার নবীর সাহাবীরে যখন ঠেকানো হয় রে ভাই, এই মেয়েটা কান্দে আর কয় আব্বা গো তুমি আমারও ভালো চাও। আচ্ছা বাবা ভালো চাই কি চাই না? জোরে কোন? আমাদের বাবা মনে হয় খারাপ চায়, হ্যাঁ? তাই যদি না চায় আজকে সংসারে নতুন বিবি পাওয়ার পরে নিজের বাপ মারে ভুলে যায়, আছে না এরকম? জোরে কোন? রাগ করবেন না। বউ নিয়ে ছেলে সন্তান নিয়ে আরামে রয়েছে, কিন্তু নিজের বাপটা নিজের মাটা অসহায় ঘরের ভিতর খবর নিচ্ছে না। শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে শাশুড়ি অসুস্থ, বলতেছে সিরাজগঞ্জ সবচাইতে ভালো হাসপাতাল যেটা প্রাইভেট ক্লিনিকে সেটা নিয়ে যাও। আর নিজের বাপ নিজের মা অসুস্থ, ফোন চলে গেছে ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোর বয়ের হাতে সোনার বালা, ও তোর বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও হুজুরকে ডেকে। আসে নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তোমার বাড়িতে দাওয়াত খাবো, কোনো সমস্যা নাই। তুমি তোমার মা বাবারে ভালোবাসবা, তোমার মা বাবারে ভাত খাওয়াইবা। তোমার মা বাবা যদি মারা যায় তখন তুমি 1 গরু না 10 গরু মাইরা অনুষ্ঠান করবা, মনের মতো দোয়া করব। আর তোমার মা বাবারে তুমি বাচ্চা থাকতে তুমি ভাত দাও না, কাপড় দাও না, তোমার মা বাবা মরে যাবে, তুমি উট দুম্বা গরু সবাই করে আমারে খাওয়াইবা, মানত করে একেবারে তোমার জন্য জান্নাত। অত সহজ না। সিটারি আমি বাটপারি করতে পারি, আল্লাহ করবে না। সরকার কথা ঠিক কিনা? তোমার চাচার দাঁত আজকে আমি হয়তো ছেড়ে দিছি, ফেরেশতারা ঠিকই চাপাই চাপাই বুঝে তোর দাঁত খুলে দিলে।
রাজনীতি করো, সব রাজনীতি বন্ধ হয়ে যায়। এগুলি কি গ্রামবাসী খাওয়াইতেছে, বুঝাইতেছে, দেখো আমি কত ভালোবাসি। আরে একবার যে বুঝি না তা তো না, আগে খতম করতাম বাড়ি বাড়ি, যে আমার দাওয়াত দিয়ে নিয়েছে, আপনারাও তো দেখছেন আমার মাদ্রাসার ছাত্র নিয়ে খতম করতাম। তা এই নাম বলা যাবে না, একবার তো খতম করবে গেছি, এখন আমার কই কি হুজুর খতম শেষ? হ্যাঁ খতম শেষ। তাহলে এবার আপনারা দোয়া করেন, আমি আসতেছি। তাই এবার আমার দোয়া করবে দিয়া ও বেলগুলিতে গেছে, আমি আবার কই তাহলে ওনাকে ডাক দিয়ে নিয়ে আসি নাকি কোন, তাহলে মোনাজাত রাখ দেওয়া করে তোরা দূর শীত পর আমি ডাক দিয়ে নিয়ে আসি। যা দেখি উনি বেলগুলি যা বিড়ি টানতেছে, ও বিড়ি টানতেছে আর আমার একটা হুজুর আপনারা দোয়া করে জান্নাতে পাঠাবেন। সিটার, এটা কি এক নাম্বার সিটার? জোরে কোন কথা ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষকে দিয়ে দোয়া করাইবা, যেই মূল্য তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য তুমি দোয়া করবা তার সাথে বেশি মূল্য। কথা কন। আচ্ছা আপনারা হয়তো আমার কথা কি বুঝতেছেন? আপনি ঢাকা থেকে আসছেন, যেখান থেকে আসছেন, আমাকে 500 টাকা দিচ্ছেন, আমি যখন কবরস্থানে যাই আপনি মার বন্ধু আমার ভাই জানের মারে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও। আর ও যায় মূর্তির মধ্যে দাঁড়া থেকে রয়েছে, ও দেখতেছে কয়জন আইছে, কথা বুঝেন নাই? মানে ও কিছুই জানে, ও কিছু কইতেও চায়, ও ছাইরে দিছে কি কামলা দিছে, কি নিছে? সব জায়গায় কি কামলা দিয়ে হইব? কামলা নিয়ে যদি হইতো তাহলে বড় লোক যারা আছে ওরা তো নামাজ পড়ে না, তাহলে ওরা নামাজের জন্য একজনকে এক্সট্রা ডিউটি দিয়ে পালন করে। তুই নামাজ পড়, ওই যে আমার এই যে ওই নাম ধরে কি ওই যে না না আপনি আলামিন, আলামিন, হ্যাঁ আলামিন ভাইকে এই ঢাকায় এই কিছু কয় টাকা দিয়ে বসাইছিল এতে কাপে, কয় হুজুর আমাকে ফোন দিয়ে কয় কি, কয় হুজুর আইসি কাজে, কয় টাকাও পাইতেছি খাওয়াও পাইতেছি ভালোই আছে, আমারে ফোন দিয়ে কইতেছে। তাহলে কর এইরকম জ্বালা আছে না ভাই? আছে। এই টাকা দিয়ে কামলা কিনে দোয়া করার চাইতে আপনাকে আমি শিখে দেই ভাই, রাগ করেন না। আপনি কবরস্থানে যাবেন, আরবি ভাষা কি পারেন? বাংলা? বাংলা তো আপনারা, আল্লাহ তো আর বাংলা বুঝবেন না নাকি? বুঝবো? ও আল্লাহ বুঝে, যেহেতু হ্যাঁ আল্লাহ সব ভাষায়, আল্লাহ ভাষা তো দূরের কথা, মনে মনে কি কল্পনা করে সেটাও আল্লাহ বুঝে। তাহলে আপনি আরবিতে পারেন না, বাংলায় যায় বলেন আল্লাহ আমার বাপটারে মাটা এদেরকে আমি মনের মতো খেদমত করতে পারি নাই, আল্লাহ এরা তো আমাকে মনের মতো করেই ভালোবাসছে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও, এই কথাটাও তো বলতে পারেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা যদি আপনি পড়তে না পারেন আপনি বাংলায় পড়েন যে আল্লাহ এরা আমাকে যেমন ভালোবাসছে তুমি তাদেরকে তেমন ভালোবেসে জান্নাত দাও। কি কথা ঠিক আছে নি? আর সমাজের ভিতরে এখন কিছু লোক, কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা এখন মায়ের গায়ে বাপের গায়েও হাত তোলে, আছে না নাই? আপনারা সোশ্যাল মিডিয়ায় পাইছেন কিনা তা জানি না, বাপের কাল্লা কাটতে পারেছে সন্তান। আবার এই সন্তানদের পক্ষে কিছু মাতবার কি জন্য আছে? ওই চাষটালে তো ওই মুরব্বীরা যায় তো কাউকে ঘুষ দেয় না, এই বদমাইশে করে কি চাষটালে যায় বৈশাখ, ও মাতবার সে আসেন আসেন এই মাতবারকে একটা স্পেশাল চা দে, এক কাপ চা খাওয়াইছে ও তো পইটে গেছে, এবার চা খাইতেছে আর ও পাশ থেকে কান পড়া দিতেছে, কয় মাতবার সব আমার বাড়ির ভিতর খালি আমার বইয়ের সাথে আমার মা বাপের জ্ঞান লাগে, তাহলে কি করা যায়? কয় তাহলে তোরা ভিন্ন দেন বদমাইশ যায় এই বাড়ির ভিতর, কয় কি কয় তোমরা মই মুরব্বী হইছাও নামাজ কালাম বাদ দিয়ে খালি ঝগড়া করো, তোমরা ভিন্ন খাও, এটা করা যাবে? হ্যাঁ আমার কথা হলো এরকম যারা বিচারক করে, এরকম যারা মাতবার, যে বাপ মায়ের ভিতর থেকে সন্তানকে ভিন্ন করে দেয়, যত বড় অপরাধ করা হয় যারা ভিন্ন করে দেয় এরা 2 নাম্বারই সিটারি মাতবার। এটা কি সিটারি মাতবার? এদেরকে আল্লাহ তাআলা 7 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আরশের ছায়া দিবে, তারা জান্নাতে যাবে, তার ভিতরে একটা আছে বিচারক। এই বিচারক না, এই বিচারক না, বিচারক কোনটা? বাপ মায়ের ভিতর সন্তানের সাথে দ্বন্দ্ব লাগছে, বাপ সন্তানরে জুতো দিয়ে বাইরেছে, কথা কি বুঝতেছেন? জুতো দিয়ে বাইরেছে, মাতবারের কাছে বিচারের কাছে, মাতবার যায় আবার কইছে তো আবার বাড়ি দেওয়া হবে, তুই বিচার নিয়ে আসলি যা, ওটা তোর মা
তোর মায়ের চোখে দেখবি, বাবারে বাবার চোখে দেখবি। তোর মা বাবা তোকে মারতেও পারে, কাটতেও পারে, এর বিচার করার ক্ষমতা আমার নাই। এটা যদি বিচার করতো তাহলে কি আর কোন সন্তান বাপ বাইরে কষ্ট দিয়ে সাহস পেতো? যাও, আমাদের বিচারকদের ভিতরেও ভুল আছে। তা আমরা প্রতিটা মাহফিল থেকে শিক্ষা নেব, আমরা যেন বাপ মায়ের সেবা করি। আর একটা হলো নবীর সাহাবী হযরতে বিলাল আযানের ডিউটি পালন করছে, ঠিক কিনা? আযানের দায়িত্ব ছিল, বিলাল আযান দিছে। আসলে ইতিহাসটা আমি বলতে পারলাম না, অনেক লম্বা একটা ইতিহাস। এই মেয়েটাকে নিয়ে বিলাল বাসর ঘরে যাবে, বিলালের হায়াত কেমনে বাড়বে, এবং বিলাল আমার নবীর ওফাতের পরে বিলাল কতদিন আযান দিছে, কয় ওয়াক্ত আযান দিছে, এবং কিভাবে শেষ আযানটা বিলালের হয়েছিল, আযানটা আবার কোন পর্যন্ত গিয়েছিল। এই ইতিহাসটা বলতে গেলে আমার কমসে কম একটা না 7টা প্রোগ্রাম করা লাগবে, অর্থাৎ 7 রাত মাহফিল করতে হবে। না, বাড়ির প্রোগ্রাম একটা পার হয়ে গেছে, দেখেন বাড়ির প্রোগ্রামে একটা পার হয়ে গেছে, রাত একটা পার হয়ে গেছে। এই যে দেখেন ঘড়ির কাঁটা, তাহলে একটা রাত একটা বাজে এখনো আপনারা ওয়াজ চাইতেছেন। আল্লাহু আকবার, হ্যাঁ এটা জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সাহাবী হযরত আব্দুর রহমান মেয়েটাকে যখন বলতেছে যে বিলালের হায়াত আছে মাত্র কয়দিন, 4 দিন, জোরে কোন 4 দিন। এইবার মেয়েটা কান্দার কয়, আব্বা আমি জানি আপনি আমারে অনেক ভালোবাসো, ও বাবা গো ভালো করে শুই না, যেই প্রস্তাবটা সেই প্রস্তাব দিছে কে? বলে রহমাতুল লিল আলামিন। মেয়েটা কান্দার কয়, আব্বা রহমতের নবীর প্রস্তাব যদি আপনি রাজি না হন, আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে গেলে এই জীবনটা কিন্তু ব্যথা হয়ে যাইব, এই জীবনের কোনো মূল্য থাকবে না। ও বাবা গো জানি নবীর প্রস্তাব নবীর সাহাবীর জন্য 4 দিন কেন রে বাবা? যদি একদিনের জন্য হয়, একদিন নয়, 1 ঘন্টাও নয়, 1 মিনিটও নয়, একটা সেকেন্ডের জন্য যদি আমি বিলালের বউ হতে পারি রে আব্বা, আমি একটা সেকেন্ডের জন্য যদি বিলালের স্ত্রী হতে পারি, ও বাবা জানি আব্বা গো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি তোমার মেয়ে হইয়া রে আব্বা, আমি বিলালের স্ত্রীর পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাব। জোরে জোরে কখন সুবহানাল্লাহ। আরে কান্দিয়া রে বিলাল হইয়া গেলেন দেওয়ানা, বিশেষ সইতে যে পারি না আমরা নবীর, বিশেষ সইতে যে পারি না। এইবার আব্দুর রহমান যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে বলে, ভাই রে ভাই আমার নবীর প্রস্তাবে আমার মেয়ে রাজি হয়ে গেছে। আরে সেদিনটাও যখন পার হয়ে যায় রে, 3 দিনের মাথায় রওনা দিছে রে ভাই,
আমার নবীর কাছে আইতে আইতা আরে মাত্র 2 দিন টাইম। আমার নবী যখন বিয়ে পড়ায় রে ভাই ভালো করে শুইনা দাও, সেই দিন বিলাল মারা যাইব, ওই দিন বিলাল রে আমার নবী নিজে বিয়ে পড়াইয়া দিতেছে। আল্লাহু আকবার। আমার নবী যখন বিলালের বিয়ে পড়াই রে আমার বেতবাড়ি বাসীরা বিলালকে যখন আমার নবী বিয়ে পড়াইয়া দেয় বিলাল মুস্কি মুস্কি হাসে। আমার নবী কই বিলাল রে ও বিলাল সুন্দরী মেয়ে পাইছো বুঝি তুমি খুশি হয়ে গেছো? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো সুন্দরী মেয়ে পাইছি বিদায় আমি খুশি না। আমার নবী কয় বিলাল তাইলে তুমি কেন মুস্কি মুস্কি হাসলা? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিলালের চেহারাটা এমন কালো গো নবী, আমারে তো কেউই পছন্দ করে না, আমারে দেখলে কেউই লাইক দেয় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আল্লাহর জমিনের মধ্যে এত পাগল মহিলা আছে আমি তো আগে জানি না। এই মেয়েটা আমি বিলালের বিয়ে করতে চাই, চেহারা খারাপ তাতে কোনো দুঃখ নাই, আজকে রাতে আমি মহিলা যাব গো নবী। এই কথা শোনার পরে মেয়েটা আমার বিবাহ করতেছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসিতেছি, কারণ এই মেয়েটার মতো পাগল বুঝি এই দুনিয়ায় একটাও নাই। এই মেয়েটা তখন একটা মুস্কি হাসি দেয়। আমার নবী কয় ও মা তুমি কেন হাসলা? মেয়েটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলাল হাসে আমি কেন বন্ধ থাকবো? আমিও হাসলাম। বলে তুমি কি জন্য আসলা? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলাল কয় আমি কিনা তার বিয়ে করতেছি একদিনের জন্য গো নবী, অল্প সময়ের জন্য, এই জন্য বুঝি বিলাল হাসে, কিন্তু আমি তো বিলাল রে বিয়ে করতেছি কোন প্রেমে পইরা এটা বিলাল জানে না। আমার নবী কয় তুমি কোন প্রেমে পড়েছো? এইবার মেয়েটা কান্দে আর কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী গো। আপনি নবীর প্রেমে পাগল হইয়া আপনি নবীকে খুশি করতে আমি বিলাল রে বিয়া করতেছি। আল্লাহু আকবার। আমার নবী কই বিলাল রে ও বিলাল তোমার কপাল খুইলা গেছে, সুন্দর একটা মেয়ে পাইছো। ও সাহাবীরা আর দেরি কইরো না, আমার বিলালের জন্য একটা ঘর তৈরি করো। খেজুর গাছের ডাল কাটতে ভালো করে শুইনা নাও, খেজুর গাছের ডাল কাটতে বিলালের জন্য একটা ঘর দেওয়া হয়। আমার নবী কই সাহাবীরা রে আমার বিলালের ঘরটা তাড়াতাড়ি সাজায়া দাও, আমার বিলালের সময় নয়, স্বামী স্ত্রী এদেরকে ঘরের ভিতর পাড়াইয়া দাও। বিলাল যখন নতুন বিবি লইয়া ঘরের ভিতর যাই রে বিলালের মনে শান্তি নাই, বিলালের মনে শান্তি নাই রে ভাই। দুইটা চোখের পানি ছাইরা দিয়া বিলাল কান্দে আর কয় এই বিবি রে তাড়াতাড়ি আমারে বালিশ দাও। বালিশটা ছিল একটা পাথরের টুকরা, বলে আমারে একটু ঘুম পাড়াতে দাও। ও বিবি আমারে ডাক দিও না রে বিবি, আমারে ডাক দিও না রে বিবি, আমারে জন্মের মতো বিদায় দিয়া দাও, আমি তো আর বাঁচব না। মেয়েটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় স্বামী গো আজকে বাসর রাতে কি আমাদের একটু মধুর আলাপ হবে না? ও স্বামী গো এই রাত্রে কি আপনার মনে চাই না আমাকে একটু আদর করতে
করতে আমার কি মনে চাই না আপনাকে একটু ভালোবাসতে। ও স্বামী গো, আমি কি এক গ্লাস পানি কি আপনারে খাওয়াইতে পারবো না? বিলাল কয় বিবি রে, ভালোবাসার কথা বললাম মায়া লাগাইছিস না। ও বিবি রে, একটু পরেই তো আমার মরণের চিঠি আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক একটা ফল আমারে খাইতে হইব। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই মানা দিয়া খবর, ওয়াসিলপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিলপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কেনে সতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই না দিয়া খবর, আরে বিলালের প্রাণ পাখিটা আজকাই উড়াল দিব রে আমার ভেতে বাড়ি বাসিরা। বিলাল দুইটা চোখের পানি মালায় কান্দে। বিলাল যখন পাথরের উপর মাথা দিয়া শুয়া পড়ছে, এই মেয়েটা বিলালের চোখের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় স্বামী আসলা মরে সামনে মতো দেখারে লইতাম জীবনে। স্বামী আসেন আমার সামনে সামনের মতো দেখারে লইতাম জীবনে। আমি হইলে তোমার বান্ধব, তুমি হইতে আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার। চাই না আমি সাথে কোলামান রাইখা মায়ার নজরে শনি আসে আমার সামনে সামনের মতো দেখারে রইতাম জীবনে। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলালের স্ত্রী কান্দার কয় স্বামী গো, মনের মতো একটু আদর করতে পারলাম না, আপনার এক গ্লাস দুধ তো দূরের কথা এক গ্লাস পানিও খাওয়াইতে পারলাম না। আরে বিলালে কান্দার কয় বিবি রে, ও বিবি আমার মনের ভিতরে অনেক কষ্ট জানো। ও বিবি আমি কোনোদিন পেট ভরে খাইতে পারি না। আমার বাবু ছিল কি তো দাস রে, ও বিবি জানো আমিও ছিলাম কৃতদাস। ও বিবি আমি জীবনে পেটে ভরে খাবার খাইতে পারি নাই। পারবি রে বিবি পারবি? আজকে তোর হাতের একটু খাবার খাওয়াইয়া আমার জন্মের মতো বিদায় দিতে পারবি? আরে মেয়েটা বাসর ঘরে কান্দে আর কয় স্বামী গো, মনের মতো আদর করতে পারলাম না রে স্বামী। আজকে বাসর ঘরে যদি আপনারে আমি রান্না করে খাওয়াইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। ও স্বামী গো, হাতে সময় নাই, আপনি একটু আরাম করেন, আপনার জন্য আমি খাবার তৈরি করব। এই বইলা ঘরের ভিতর তালাশ করে কোনো খাবার নাই। দৌড়াইয়া ফাতিমার কাছে যায় কান্দার কয় ফাতিমা পারবি আমারে একটু জব দিতে পারবি? এইবার কিছু জব দেওয়া
দেওয়া হয়, সবগুলো মেয়েটা গভীর রাতে পিছাইয়া এইবার বাজান একে একে 7টা রুটি বানাইছে। আর 7টা রুটি বানাইয়া এই 7টা রুটির ভাই বেলালের হাতে যখন তুইলা দেওয়া হয়, বেলালে 7টা রুটির ভিতর থেকে 4টা রুটি খাইয়া 3টা রুটি বিবির হাতে তুইলা দেয়া কয়, ও বিবি এই 7টা রুটি আমি আর তুমি খাইলাম, আমি তোমারে খাওয়াইছি তুমি আমারে খাওয়াইছো। ও বিবি এই 3টা রুটি তুমি রাইখা দাও, আমি বেলাল যখন মইরা যাব রে খোদা লাগলে তুমি এই রুটি গুলো খাইবা, আর আমি বিলালের কথা মনে বইরা যাইব। বিবি কয় স্বামী গো স্বামী, আপনি যদি না থাকেন আমি এই রুটি কেমনে খাবো আমার বুঝে আসে না। এইবার মেয়েটা রুটিটা আঁচলে বান্ধিয়া আসমানের দিকে হাত তুলে কান্দে রে কয়, ও আসমানের মালিক তোমার বিচার বুঝে আসে না রে আল্লাহ, আমি স্বামী পাইলাম বাসর ঘরে স্বামী হারাইব, আল্লাহ এত দুঃখ তুমি আমার কপালে দিবা আগে জানা ছিল না। আল্লাহ তোমার হাতে তো হায়াত মউতের চাবিকাঠি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মালিক তোমার হাতে তো হায়াত মউতের চাবিকাঠি, আল্লাহ ইচ্ছা করলে মারতে পারো, ইচ্ছা করলে তুমি আবার বাঁচাইতে পারো। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ভাই, আমার আল্লাহ একটা পাগল রে পাঠাইয়া দেয় তাড়াতাড়ি যা, ও পাগলা বেলালের বাড়ি তোর ডিউটি পালন করতে হইব। আরে পাগল সাইয়া ওই মেয়েটার দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই রাবে কোন কোন কিতাবে রাসে রুকাইয়া যখন ডাক মারছে রাবে আরে তোর ঘরের ভিতর রুটি আছে 3টা তাড়াতাড়ি দে। এইবার মেয়েটা কান্দার কয় আল্লাহ গো এলাকার মানুষ জানে না আমার নাম, অথচ যেই পাগলে আমার কাছে রুটি চাই আমার নাম কেমনে জানলে আমার বুঝে আসে না। আমার ঘরে 3টা রুটি আছে আল্লাহ, 3টা রুটির বিষয়ে পাগলা কেমনে জানে আল্লাহ। এই রুটি আমি রাখবো না, এই রুটি গুলো আমি পাগলার হাতে তুইলা দিলাম আল্লাহ। আমি যদি আমার স্বামী হারাই আমি রুটি দিয়া কি করব, আমার রুটির প্রয়োজন নাই। এইবার 2টা চোখের পানি ছাইরা দিয়া রুটিটা যখন পাগলার হাতে তুইলা দেয় রে ভাই, এই মেয়েটার চোখের পানি আগে ফোঁটা রুটির উপরে পইরা যায়। পাগলা তাকায়া দেখে মেয়েটা কান্দে, রুটি একটা কামড় দিয়া কান্দার কয় ও রাবেয়া আমারে 3টা রুটি দিছো রে, আমার পেটের ক্ষুধায় আমি সইতে পারি না, বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা আমি খাবার তালাশ করছি। ও রাবেয়া কোন জায়গায় খাবার পাই নাই, তোর কাছে আমি খাবার চাইছি খাবার পাইছি, 3টা রুটি দিয়া তুই আমার নামে আল্লাহর কাছে মামলা দেশ, তোর নামে রুটি আমার খাওয়ার প্রয়োজন নাই। মেয়েটা কান্দার কয় পাগলা রে ও পাগলা, আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না। বলে কি জন্য কান্দ? বলে জানো নি আমার স্বামীটা আজকে বিদায় হয়ে যাইব। পাগলা কয় রাবেয়া রে তোর বিয়ে হয়েছে কয়দিন? বলে আমার বিয়ে হয়েছে আজকে মাত্র কিছুক্ষণ আগে। বলে বাসর ঘর হয়েছে নি? বলে না না। পাগলা কয় রাবেয়া রে তোর বাসর হয় নাই অথচ তোর মরণ হইব না? না হতে পারে না। ও রাবেয়া আমার 3টা রুটি দিছস পারে দিবি, 3 দিনের ডিউটি পালন করতে চাই, সিকিউরিটির দায়িত্ব নেব, তোর বাড়ির দারোয়ান সাজতে চাই, 3 দিনের দারোয়ানগিরি করব, আমার অনুমতি দিবি নি? রাবেয়া কয় পাগলা রে ও পাগলা
তুমি 3 দিনের ডিউটি পালন করতে চাও, অথচ মালাকুল মউত কোন ডিউটি মানবে না। জোরে কোন কথা ঠিক কি না?